সবাইকে স্বাগত জানাচ্ছি জুম খেতে। পাহাড়ের পরতে পরতে এখন জুমের আবাদ হচ্ছে। এই জুমের আবাদ অনেক আগ থেকেই পাহাড়ের মানুষ করে থাকে। এখানে প্রায় নানান ধরনের চাষাবাদ হয়। আমরা দেখতেই পাচ্ছেন একটি জুম খেতে আছি আজকে। এটি হচ্ছে যে খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ির মহালছড়ি সিন্দুকছড়ি সড়কে পাশেই এই ধরনের জুম খেতে ভরপুর হয়ে আছে এখানকার জায়গাগুলো। আজকে আমরা পুরো জুম ক্ষেতটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। পাহাড়ের উঁচু নিচু জমিতে থোকায় থোকায় ঝুলছে সোনালী রঙের ধান। জুমের সোনালী পাকা ধানে ছেয়ে গেছে পুরো পাহাড়। দূর থেকে দেখলে মনে হয় যেন সবুজের বুকে সোনালী ধানের হাসি। প্রতি বছর এপ্রিল মাসের শেষের দিকে শুরু হয় জুম লাগানোর প্রক্রিয়া। প্রথমে পাহাড়ে আগুন দিয়ে আগাছা পরিষ্কার করা হয়, তারপর জমি খনন করে বীজ বপন করা হয়। বীজ লাগানোর 3 থেকে 4 মাস পরিচর্যার পর সেপ্টেম্বরের শেষের দিকে এসব পাহাড়ে জুমের ধান কাটা শুরু হবে। জুম চাষ এক ধরনের হস্তান্তরিত কৃষি পদ্ধতি। এটি মূলত জঙ্গল কেটে পুড়িয়ে চাষ করা হয়। আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষি জমি হস্তান্তরিত করে অন্যত্র আবার কৃষি জমি গড়ে ওঠে। পাহাড়ের গায়ে ঢালু এলাকায় এই চাষ করা হয়। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আছি পাহাড়ের একটি জুম খেতে। এটা হচ্ছে খাগড়াছড়ির গুইমারা উপজেলার মহালছড়ি সিন্দুকছড়ি সড়কে। আজকে আমরা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এই জুম ক্ষেতটি। তো আমরা এখন আছি একদম নিচের দিকে। দেখুন একটি জুম খেতে কি কি ধরনের ফলমূল এবং চাষাবাদ হয় সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এগুলো হচ্ছে যে ধান, কাউন ধান থেকে শুরু করে বিভিন্ন ধরনের ধান এখানে চাষ হয়, দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি হলুদ, ভুট্টা, আদা সহ নানান ধরনের ফসলের চাষাবাদ হয় এসব জুমে। আমরা আপনাদের এই যে এগুলো হচ্ছে যে কালো জিরা যে ধানগুলো আছে এগুলোই হয়তো মেবি। তারপর আরও বিভিন্ন ধরনের চাষাবাদ এখানে হয়ে থাকে। এগুলো হচ্ছে কাউন চাল, নাম জানা অজানা অনেক অনেক ফসলের আবাদও হয় এসব জমি। প্রায় 34 প্রজাতির আবাদ হয়ে থাকে আমরা যতটুকু জানি। এগুলো হচ্ছে যে কাউন ধান বলা হয়। তাছাড়া বিন্নি চাউল থেকে শুরু করে নানান ধরনের চাষাবাদ এখানে হয়ে থাকে। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।